একই ফ্যামিলির মধ্যে দুটো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলেছে, বড় ভাই বিবাহ করে না। ছোট ভাইয়ের ঘরে সন্তানও আসছে। একদিন বড় ভাইকে ডাক দিয়া বলে, ও ভাইজান, তুমি বিবাহ করো না কেন? বলে, বিবাহ করার মতো পাত্রী পাই না, মেয়ে পাই না। বড় ভাইয়ের কাছে আওয়াজ দিল, ভাই, সম্ভ্রান্ত পরিবারের একটা শিক্ষিতা মেয়ে পেয়েছি, ডানা কাটা পরি। বড় ভাই বলে, আল্লাহর কসম, এমন মেয়ে আমি বিবাহ করব না, আমার আপন স্ত্রী বানাবো এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া নাই। বড় ভাই ডাক দিয়া কয়, শোন ছোট ভাই, শোনো, আল্লাহ যদি কবুল করে সময় বেশি লাগবে না। আল্লাহর বান্দা মুনাজাতে নামাজে দোয়া করে, হে আল্লাহ, দয়া করে তুমি নেককারিনী একটা বিবি দাও। হঠাৎ করে ওই আল্লাহর বান্দার কানে একদিন আওয়াজ আসলো, পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা আসেন মসজিদে, মানুষ তার কাছে দোয়া নিতে যায়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন, গিয়ে ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুশুসি ভাবে বসলেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর পরিচয় নিল, কোন এলাকায় বাড়ি? বলে, পাশের এলাকা। বিবাহ করেছেন কিনা? বলে, না। আল্লাহর ওলি বলে, দোয়া করি আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পার্শ্বে একটা মেয়ের কণ্ঠে সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলেন, হযরত, আমি এই এলাকার একটা মেয়ে সন্তান, দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত? বলে, এত। বিবাহ হয়েছে নাকি? বলে, না। কেন হয় না বলো? বলে, আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায় দাও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। আল্লাহর ওলি বলে, মা, তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে, হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত, একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে। মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায় আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে, স্বামী